গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। আজকে ধোপিখানা থেকে ব্লগ স্টার্ট হচ্ছে। আজকে প্রচুর কাঁচা পড়েছে, এখন জানি না 7 কেজি বেশি হয়ে যাবে কিনা। এখানে বলেছে ভেজা কাপড় অল টোটাল 7 কেজি, জানি না কি হবে না হবে। যাই হোক দেখি, কাঁচা তো দিয়ে যাই, তারপর মেশিন বন্ধ হলে আবার হাফ হাফ করে কাচতে দেবো। আর এতক্ষণ পরে রাগ ঠাক ভাঙলো, খাচ্ছেন ক্যামেরাতেই যদি খাচ্ছেন মাতা জগদম্বা, এই যে তার মেয়ে অন্নপূর্ণা খাইয়ে দিচ্ছে। যাই হোক, আমি এখানে বসে বসে হিট খাচ্ছি আর আমার ছেলে ওখানে লেটকে আছে। এখনো পর্যন্ত কিন্তু ব্লগ এডিট হয়নি, 1টা বাজে। ও কি করবে আমি কিচ্ছু জানি না। এখন ওর খাওয়া নিয়ে পড়েছে, এখনো ভাত খাবে, এই খাবে ওই খাবে। আমি এখন যাবো রান্না করতে, সময় রান্না করে আসুক, তারপর রান্না করে ফাঁকা করে দিই, তারপর আমি রান্না করতে যাব। আজকে তো কোনো বেরোনোর প্ল্যান ছিল না, কিন্তু আড্ডা মারতে মারতে প্ল্যানিংটা হলো। যাই হোক, যাই। আমি, বোন আর ছেলে মিলে যাচ্ছি। বোনের ছেলে যাবে কিনা জানি না, তবে আমি, বোন আর ছেলে তো যাচ্ছি। যেয়ে দেখি কোথায় যায়। খর্দা যাওয়ার কথা না, কোথায় যাওয়ার কথা। ও বিএমআরসি যাবো একটু একটা কাজের জন্য, বোনের একটা কাজ আছে, ওখানে বিএমআরসি যাবো। তারপর ওখান থেকে আমি একটা কিছু কিনতে যাবো, খর্দা গিফট দিয়ে বাড়ি আসবো। হসপিটালের কাজটা তো হলো মোটামুটি, কথাবার্তা। এখন ওদের মতন করে বলে দেবে কি হবে না হবে। বাবারে বাবা, কি হবে না হবে, তবে পসিবল হবে কি না জানি না কিছুই। যাই হোক, যা হবে দেখা যাবে। এখন তো আগে আমরা বেরোলাম আবার খর্দার দিকে যাই, তারপরে দেখা হচ্ছে দোকানে। এই তো সব শুরু, এখানে খোলা হয়েছে, এখানে দেখা হচ্ছে। এই আরেকটা খুলছি, দেখি কোনটা কি হয় না হয়। কোন জায়গা আমার থেকে গেছে, চুপ কর। এই গেছে, এটা 3 নম্বর। আচ্ছা, আমরা দেখতে আর কটা কি দেখা যায়, তারপরে জানাচ্ছি ফাইনালিটা। এক প্রশ্ন তোলা হয়ে গেছে, কিন্তু সেকেন্ড না থার্ড পার্ট এই কিছু পছন্দ হয়েছে। যাই হোক, আমি দেখাতে হবে না, ভালো। এটা এখন দেখা হচ্ছে। কাজ তো মিটে গেল এই দোকান থেকে। তারপরে আমার সঙ্গে এইসব পকোড়া নিয়ে বাড়ির দিকে যাই। সামনে আপাতত উনি বাবারই আপাতত গেটটা খোলা আছে। ও আবার লস্যি পিছন থেকে এলো। এখন খাচ্ছি পকোড়া, এবার আমাকে নিয়ে যাচ্ছে ইয়ে করতে। কোথায় আমার ইঁদুর? হ্যাঁ, এখন যাচ্ছি ওই লস্যি খেতে। ভাই, আমাকে ইঁদুর দেখলেই ছাড়বে, চল বন্ধ কর। পাবে ইঁদুর কীর্তি দেখছি, ইঁদুর কীর্তি। আরে দেখ কত কষ্ট করে তুললাম। ওই তো বাবা, ও আসলে চেহারাটার সঙ্গে ইয়ে পাচ্ছে সমস্ত কিছু। এসেছি এখন ফ্যাক্টরি গেটে, এখানে আখের রস খেতে। আমাকে একটু বেশি করে বরফ দিও। এখন যাবো চিকেনটা বানিয়ে ফেলতে। ফেরেস্তা রেডি করাই আছে, যাই। আমার ছেলে বলেছে আজকে হোয়াইট চিকেন খাবে, ওর জন্য হোয়াইট চিকেনটাকে বানিয়ে ফেলে। ঘুম টুম দিয়ে উঠলাম এখন, তো যাই আগে হোয়াইট চিকেনটা বানাই। এদিকে কড়াই বসানো হয়ে গেছে, সাদা তেল। পাপড় ভাজা তো হলো কমপ্লিট, এবার পেঁয়াজ বেরেস্তা করছি। আর দিয়ে মাংসটা ভাজা রেডি করা আছে, ওটাকে জাস্ট ভেজে ওপর দিয়ে এখানে গরম মশলাটা একেবারে করেছি। করে এবার এটাকে তুলে নিয়ে তারপরে দেবো গিয়ে হচ্ছে ওই মাংসটা তেলের মধ্যে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজতে দিয়েছি, মানে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে
কাজু, চালমগজ আর দুধ, জল পড়েনি, এটাই জল পড়বে না, এটা দিয়ে এটাকে পেস্ট করলাম। করার পরে এই যে আরেকবার দুধ দিয়েছি, দিয়ে একটু ঘুরিয়ে নেবো। দিয়ে দিলাম একটু কেশর, কেশর যদি না থাকে ফুড কালারও দেওয়া যাবে। কিছুটা যখন এরকম হয়ে যাবে, কিছুক্ষণ নাড়তে নাড়তে, তখন দিয়ে দিতে হবে এই পেস্টটা। পেস্টটা দেওয়ার পর অনেকখানি তেল ছাড়বে। তারপর একটু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। কিন্তু পেস্টটা জলে দিয়েও করা যায়, কিন্তু আমি ইচ্ছে করে এটা দুধে করেছি, কারণ দেখলাম ফ্লেভারটা মানে স্বাদটা একটু চেঞ্জ হয় নাকি, তারপরে আবার একটু কেশর দিয়েছি। যাই হোক, এবার মানুষ ভাববে হয়তো যে ভালো ভালো জিনিস দিলে রান্না তো ভালো হবে, সেটা ম্যাটার করে না, কারণ আমি এটা চেষ্টা করলাম একটা জিনিস, যে টেস্ট চেঞ্জ হয় কিনা। সেটা আমি খেয়ে বলতে পারবো না, মা বাবা খেয়ে বলতে পারবো, আর ছেলে, সবচেয়ে বড় হচ্ছে ছেলে খেয়ে বলতে পারবে। আমি এর মধ্যে না ভুলে গেছি, যাই হোক লাস্টে নামানোর আগে একটু দিলাম বেরেস্তা আর একটু গোলাপ জল, আর কিছু না। যাই হোক এইভাবে করে দেখো মা চিকেনটা। এই নিয়ে 3 নম্বর প্যাকেট ভাজা হচ্ছে, কত বড় খাচ্ছে এরা, আমি তাই ভাবি। এদিকে আমি 70 কেজি ওজনে ডায়েট শুরু করেছি। কে পারবে না, আমার বাবা বলছে সেটাই। আমার বাবা বলছে যে কি করে পারিস তুই, রুটি খাস না, রুটি খাস ভাত খাস না, তারপরেও কি করে পারিস তুই। আবার সেকেন্ড টাইম পাপড়, এটা থার্ড টাইম পাপড় ভাজা হচ্ছে। ওভেনটা ঢাকা। আমার মাংস, আমি যে মাংসটা রান্না করলাম সেটার পরিস্থিতি এইরকম। না বাবা হবে না, এই যে এসে গেছে মাংস, খাওনি। 70 কেজি ওজন আমার। খাস না বেশি। প্রচুর ঝড় উঠে গেছে, এখন যাচ্ছি একটু বিরিয়ানি আর রুটির খোঁজে, যে দেখি আগে পাই কিনা। কিন্তু যা ঝড় দেখছি, এখন গিয়ে আদৌ কি পাবো না পাবো জানি না, হয়তো হাড়ি গুটিয়ে বাড়ি চলে গেছে। তারাও আগে তো পাই, তারপরে দেখা যাবে। রুটি নিতে চলে এসেছি ব্যারাকপুর, আর ব্যারাকপুরটা আজকে হেভি লাগছে ঝড় বৃষ্টিতে। যাই হোক, ও বাবা সামনে জ্যাম পড়ে গেছে। আজকেও যাচ্ছি মঞ্জেনিসে খাবার জন্য। কোথায় চাবি? কেমন খেতে রে? ভালো খেতে, ভালো হয়েছে রান্নাটা। বাড়ি এসে সবাইকে খেতে দিয়েছি। বাবা বলো কেমন হয়েছে? নাম দিতে হবে যে একটা। কি উল্টো পাল্টা যা পারে বলে না মা। মাকে খাবারটা দিয়ে নি। সারাদিন তো আজকে এরকম রান্না বান্না ঘোরাফেরা, বড় যুদ্ধ লাগলো, দেখলাম যুদ্ধ টুদ্ধ। আমার মাসির মেয়ে তো লাইট ফাইট অফ করে বসে রইলো ঘরে, কিছুই হলো না শেষে। নিচ্ছি তো, যাই হোক এসব নিয়েই মজায় কাটলো আজকের দিনটা। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।